আসসালামু আলাইকুম। এখন এক্সাক্টলি খুবই সকালবেলা। ফজরের পরের টাইম। এখন এক্সাক্টলি টাইম হলো ৫টা বেজে ১৫ মিনিট। একটা জিনিস আপনাকে শেয়ার করতে চাই। আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। আ দেখেন তো আমার আশেপাশে কেউ আছে? এই রোডে কেউ নেই। তারপরে এখানে কেউ আছে? এখানে কেউ নেই। এখানে কেউ আছে? এখানে কেউ নেই। তার মানে আমার চারিপাশটা একদম শুনশান, আ একদম নীরব। সো আমি যেই জিনিসটা আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ফজরের পরের টাইমটা এমনই। আ মনে করেন একজন ক্যান্ডিডেট যে ফজর থেকে পড়াশোনা করে ৫টা বাজে এখন। যে আল্টিমেটলি ৬টা থেকে পড়াশোনা করে তার দিন শুরু হয় ৬টায়। ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা, ১১টা, ১২টা, ১টা। ৮ ঘন্টা সময় পায়। সে ৬টা থেকে ১টা পর্যন্ত ৮ ঘন্টা সময় পায়। আর যেই ক্যান্ডিডেট সকালে ঘুম থেকে ওঠে ৯টায় বা ১০টায় তার কিন্তু ৯টায় আমরা আল্টিমেটলি ৯টায় ধরি বা ৮টায় ধরি। যেই ক্যান্ডিডেটের সকাল শুরু হয় ৯টায়, সে সবকিছু ফ্রেশ হয়ে ১০টায় শুরু করে ১০টা, ১১টা, ১২টা, ১টা। তার কিন্তু হলো ৩ ঘন্টা। সে দিনের পেলেও ৩ ঘন্টা বা সকালের দুপুরে পেলেও ৩ ঘন্টা। আর একজন ক্যান্ডিডেট যে একদম ফজরের নামাজের পরে বা আল্টিমেটলি একদম ভোরে উঠে পড়াশোনা শুরু করে, সে পেল ৮ ঘন্টা। একজন পেল ৩ ঘন্টা, একজন পেল ৮ ঘন্টা। আচ্ছা বলুন তো, আ সে য এই ২ জন ক্যান্ডিডেটই যদি প্রপারলি তার আ পড়াশোনা বা প্রপারলি তার সময়টা কাজে লাগাতে চায়, কে বেশি এগিয়ে থাকবে? যে ৩ ঘন্টা পেল সে না যে ৮ ঘন্টা পেল সে? বুঝছেন সময়ের বরকত কেন হয়? কেন সবাই বলে যে আ উম সকালবেলা একদম ফজর থেকে পড়াশোনা করতে বা একদম আর্লি টু বেড, মানে একদম সকাল ঘুম ভেঙে সকাল ঘুম থেকে উঠতে। কেন মানুষ বলে? দ্যাট ইস দ্য ফ্যাক্ট। আশা করি বুঝতে পেরেছেন। সবার জন্য শুভকামনা। এই ছিল আজকের পরামর্শ। থ্যাংক ইউ সো মাচ।